এরপর রান্না করব সবজি দিয়ে পাস্তা নুডলস। এই যে পাস্তা সিদ্ধ করে নিছি, সবজিও কেটে নিছি। চলেন এখন রান্নাতে চলে যাই। এটাতে আমি একটু আগে রান্না করছি, ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। পাস্তা প্রথমে একটু তেল দিচ্ছি। আমি আসলে তেল কম খাওয়ার ট্রাই করি সবসময়। ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম। সবজিও খাওয়া হয়, হেলদি, বেশ ভালো, মজাও হয়। আমার বাচ্চারা অনেক পছন্দ করে আসলে এই খাবারগুলো। ভালো করে সবজিটা একটু ভেজে নিই, একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সবজির উপরে এই ডিমটা ভেঙে দিয়ে দিব। এখন এটা একটু ভালো করে মিক্স করে নিব সবজির সাথে। খুব মজা হয় আসলে এভাবে করলে। সবজি, ডিম সব কিছুই খাওয়া হবে একসাথে, আবার মজাও হবে। যারা সবজি খেতে চায় না বাচ্চারা, তাদের জন্য খুব মজার একটা খাবার হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে পাস্তা। এটা আমি লবণ দিয়ে একটু তেল দিয়ে আগে থেকে সিদ্ধ করে নিছি ভালো করে। এটা দিয়ে দিলাম। তারপর পড়ে যাবে সব কিছু। ভিডিও করার সময় আসলে অনেক ঝামেলা, কষ্ট হয়। ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। পাস্তা একটু ভালো করে সিদ্ধ করতে হয়, না হয় কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, মানে শক্ত থেকে যাবে আর কি। এখানে আরো একটা ইনগ্রেডিয়েন্ট দিব আমি, মজার একটা উপকরণ দিব। এখন দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করি। এখন দিব দেখেন আমার বাসায় বানানো চিকেন পাউডার। এই যে বাসায় তৈরি করা আমার চিকেন পাউডার, এটা দিলে বেশি আরো মজা হয়। ছোট বড় ছিল। এখন জাস্ট আমি নেড়ে ছেড়ে নিব। নিচে দেখেন হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে নামিয়ে জাস্ট পরিবেশন করব। ভীষণ মজার পাস্তা নুডলস। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এটা শেয়ারও করে দেবেন। এই যে দেখেন খুব মজা হয় কিন্তু এইভাবে করলে অনেক বেশি মজার হবে।